নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। 19 এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে। আর এবারের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে টোটাল 7 দফায় ভোট হতে চলেছে। শেষ দফাটি হচ্ছে 1 জুন এবং ভোট গণনা হবে 4 জুন মঙ্গলবার। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি কবে কোথায় পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তার আগে বলি নমস্কার, আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন বাংলায় অর্থাৎ পশ্চিমবাংলায় 42টি লোকসভা কেন্দ্রে ভোট হবে। তো আমি এখানে পশ্চিমবাংলার ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। কালার কম্বিনেশন মিলিয়ে নেবেন ঠিক লোকসভা কেন্দ্রটি পশ্চিমবাংলার কোন প্রান্তে অবস্থিত, তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। তো প্রথম দফায় যে ভোটটি হবে সেটি হবে 19 এপ্রিল শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রে। তো পশ্চিমবাংলার ম্যাপটা আপনারা মিলিয়ে নেবেন। দ্বিতীয় দফায় 26 এপ্রিল শুক্রবার দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট গ্রহণ হবে। তৃতীয় দফায় 7ই মে মঙ্গলবার পড়ছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। চতুর্থ দফায় 13ই মে সোমবার বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, রানাঘাট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। পঞ্চম দফায় 20ই মে সোমবার পড়ছে বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ষষ্ঠ দফা 25শে মে শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর এইসব কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সপ্তম দফা এবং শেষ দফা 1 জুন শনিবার ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, দমদম, বারাসাত, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, মথুরাপুর, যাদবপুর কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে 4 জুন মঙ্গলবার। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন কোন কোন কেন্দ্রে কোন কোন দফাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনাদের সামনে বিষয়টি পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ইনফরমেশন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।